আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আলেম বলা হয় তাকে যে তার ইলম অনুযায়ী আমল করে, অর্থাৎ একজন মানুষ কোরআন এবং হাদিস সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছিল তার উপর যদি সে অটুট থাকে আমল করে, তাহলে ওই ব্যক্তিকেই মূলত আলেম বলে। আর আলেমগণ সাধারণত ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া উচিত। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতেছি যে রিসেন্টলি বাইতুল মোকাররমের খতিব, সম্মানিত খতিব সম্পর্কে একজনের একটা পোস্টকে কেন্দ্র করে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন তারেক মনোয়ার নামের যে পেজ থেকে এটা বলা হয়েছে যে আগের যে বাইতুল মোকাররমের খতিব ছিল তার মতো যেন বলাতে না হয়, অতি আবেগীয় যাতে না হয়, এরকম একটা পোস্ট দিয়েছিল। এখন আবার তারেক মনোয়ার সে একটা লাইভে এসে বলছে যে তার কোনো পেজ নাই কিংবা ফেসবুক আইডি নাই, এটা কে বা কারা করছে তার নাম করে। এখন এখানে নতুন আরেকটি বিতর্ক সৃষ্টি হয়েছে। উনি নিজেই যেটা নিষেধ করতেছেন এবং বলতেছেন যে বা যারা এটা চলাচ্ছে, এটা বলছে, তাদের শাস্তি উনি দাবি করছেন। আর বাংলাদেশে এই যে আলেমদের একদল আরেকদলের প্রতি যে বিদ্বেষ মনোভাব পোষণ করে, একদল আরেক দলকে দেখতে পারে না, বিভিন্ন ধরনের বিষোদ্গার করে, বিভিন্ন ধরনের কটূক্তি করে, এগুলো সাধারণ মুসলিমদের মনে প্রভাব ফেলে। আর মূলত বাইতুল মোকাররমের খতিব ওনাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং উনি যেন যে কোনো ধরনের ইসলাম বিদ্বেষী কথাবার্তা, এটা যত উপরের মহল থেকেই হোক না কেন, এটার তোয়াক্কা না করে উনি যেন এটার প্রতিবাদ করে। যেরকম কিছুদিন আগে একজন মহিলা বলছিল যে জাকাতের থেকে চাঁদাবাজি উত্তম, এটা উনি ওনার মতো করে পরে ব্যাখ্যাও দিয়েছেন। ওই মহিলা ওইটাকে ডিনাই করার চেষ্টা করেছেন উনি যেটা বলছেন, কিন্তু মূলত যে কথাটা বলছেন এটা নিঃসন্দেহে একটা গর্হিত কথা বলছেন। এরপরে আরো বেশ কিছু শরিয়া আইনকে একজন বলছে যে এটা মধ্যযুগীয় আইন কিংবা এই জাতীয় আরো বিভিন্ন ধরনের ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি বিভিন্ন ধরনের কথাবার্তা অনেকে বলতেছে কিংবা করতেছে। এগুলো সুউচ্চ প্রতিবাদ হওয়া উচিত বাংলাদেশের জাতীয় মসজিদের থেকে কিংবা বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলো যখন একীভূত হচ্ছে কিংবা ভেদাভেদ ভুলে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মুসলমানদেরকে স্বাধীন সার্বভৌমত্ব এবং তাদের ধর্মকর্ম ইসলামিক শরিয়া অনুযায়ী যাতে পালন করতে পারে, এই জন্য যখন তারা একীভূত হচ্ছে কিংবা পরস্পর ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্বগুলো দূরে ঠেলে দিয়ে তারা যখন পাশাপাশি অবস্থান করতে শুরু করেছে, তখন আমরা দেখেছি যে তারা বিভিন্ন আলেম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে তারা হচ্ছে গিয়ে নামের শুরুতে ইসলাম থাকলে একটা দল ইসলামিক দল হয়ে যায় না, অথবা যদি কোনো ওই অনইসলামিক কোনো দলের ইসলামিক নাম নাও থাকে, তাহলে ওইটাও ইসলামিক দল হয়ে যাবে, ওইটাও না। এরকম ভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন জন বিভিন্ন সময় বলছে। আমি যেটা আগে বলছি, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি বিভিন্ন ভাবে অনেকে ইসলামের কিংবা ইসলামী রাজনীতি অথবা ইসলামী ধর্মের বিরুদ্ধে আচরণ করছে, যেটা আসলেও আমাদের জন্য খুবই হতাশাজনক। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুক এবং ইসলামের জন্য এবং বাংলাদেশের মুসলমানদের কল্যাণের জন্য যাতে সমস্ত ইসলামিক এবং দেশপ্রেমিক দলগুলা, সমস্ত ঘরানার আলেম ওলামাগণ এবং সবাই যেন একই কাতারে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক এবং আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।